গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভর ছোট মা গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাতে যায়। আর তখন রূপ সেখানে গিয়ে, প্রবী তুমি একটু শান্ত হও, আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এভাবে উত্তেজিত হও না, তুমি একটু শান্ত হও, এসব বলে। তখন প্রভি বলে, আমি কী করে শান্ত হবো বলো? এই মেয়েটা আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে, এই মেয়েটা আর আমার সংসারটাকে ঠিক রাখবে না, আমার ছেলে মেয়ে সবার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, এসব বলে। তখন ওর মেজ কাকিমণি বলে, ঠিকই তো বলেছিস শুভ, সত্যিকারে কেন এরকম করলি? তুই তুই একবার জানা যেতে পারতিস এইসব করার আগে। তখন মোহনা বলে, সত্যি তো, তুমি এই সংসারটাকে ধ্বংস করে দিয়েছো, আমার সংসারটাকে তুমি কেন এরকম করলে? আর আমার মাদার ইন ল দেখো দেখি মাথা খারাপ হয়ে গেছে, নিজেকে সামলাতে পারছে না, কত কষ্ট হচ্ছে, এসব বলে। আর শুভর কাছে গিয়ে শুভকে অপমান করতে থাকে। তখন প্রভি বলে যে, একটা কথা বলি মেজদি ভাই, শুধু যে আমার জীবনটা নষ্ট করেছে, আমার ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে সেটা না, তোমার শিরিন অরিন ওদের জীবনটাও কিন্তু নষ্ট করে দিবে, আমি বারবার করে বলছি। তাই তুমি কিছু একটা ব্যবস্থা করো, ও কাউকে ভালো রাখবে না, এ গোটা পরিবারকে যতদিন ধ্বংস না করবে ততদিন এই বাড়ি থেকে বেরোনোর কথা ভাববে না। দেখছো না বড়দি ভাইয়ের কী অবস্থা করেছে, বড়দি ভাইকে পঙ্গু করে ছাড়েছে। কিন্তু না, আমি ওকে আজ ছাড়বো না। কিরে শুভ, এখানে এখনও দাঁড়িয়েছিস? তুই বাড়ি থেকে বেরোতে পারছিস না, আমি তোকে নিজে হাতে বাড়ি থেকে বের করে দেবো বলে ও নিজে হাতে শুভকে ঘর থেকে বের করে দেয়। আর তখন দরজাটা লাগিয়ে দিলে শুভ বলে, আমার কথা কেউ একবার বিশ্বাস করলো না, কেউ শোনার চেষ্টাও করলো না, ওই মোহনা আর ওই আকাশিনীর কথা সবাই বিশ্বাস করলো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে প্রভু ওখানে দাঁড়িয়ে থাকলে ওখানে রূপ যায় আর বলে, একটা কথা বলি তোমাকে, হ্যাঁ তুমি বিশাল অন্যায় করলে, কিন্তু আমি মানছি যে শুভ একটা বড় ভুল করে ফেলেছে, তাই বলে তুমি ওকে বাড়ি থেকে বের করে দিলে? তুমি ভুলে যাচ্ছ, কিন্তু ও কিন্তু এই বাড়ির বউ, ওকে বাড়ি থেকে বের করার কোনো অধিকার নেই তোমার। তখন শুভ মেজো বলে, হ্যাঁ প্রভু, তুমি এটা সত্যি খুব অন্যায় করলে, এই রাত বিরেতে মেয়েটাকে কেন তুমি বাড়ি থেকে বের করে দিলে? তখন শুভর মেজি কাকিমা বলেন, তাহলে কি করতো ওকে? ও তো সবাইকে ধ্বংস করে দিবে, আর ওর তো ঠিকই করেছে। আর তখন সৌমিক এসে ওর মাকে বলে, মা আমি মানছি যে তোমার মনটা খারাপ, তোমার ওপর দিয়ে অনেক কিছু উঠে গেছে, কিন্তু আমি একটা কথা বলি, তুমি কিন্তু এটা বিশাল অন্যায় করলে। শুভকে কেন তুমি এবার থেকে বের করে দিলে? তুমি বলো মা, শুভ এখন এত রাতে কোথায় যাবে একা একা? অন্যদিকে শুভ রাস্তা দিয়ে হাঁটছে আর বাড়ির সবার কথা ভাবছে যে আমি বাড়িতে সবাইকে কত না ভালোবাসতাম, সবাইকে কতই না আনন্দ করে আমি দিয়ে সংসারটা তৈরি করেছি। একদিন আমি এই একা শহরে একদিন এসেছিলাম আদির হাত ধরে, আর আজকে সে আদিও আমাকে ভুল বুঝলো, কেন এরকম করলো? যখন আমেরিকা থেকে তাড়িয়ে দিল তখনও আমি ওদের সাথে আমি ঢাল হয়ে এসেছি, ওই আমেরিকা থেকে কলকাতা শহরে এসেছি নিজে অস্তিত্ব তৈরি করব বলে ওদেরকে নিয়ে, আর ওরাও আমাকে একবার ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিল, আর সবাই এরকম করছি, এসব বলছে। তখন এখানে ঋদ্ধি বলে, একটা কথা বলি ছোটো মা, ও ভুল করেছে মানছি, কিন্তু ওই শুভলক্ষ্মীকে কিন্তু বাড়ি থেকে বের করে তুমি কিন্তু খুব বড় ভুল করেছো। আর তুমি ভুলে গেছো ও একটা প্রেগনেন্ট মহিলা, ওকে একা একা তুমি বের করে দিলে এ রাতে। ঠিক তখনই সেখানে আদি আসে, আর আদি এসে বলে, কাকে বের করে দেওয়ার কথা বলছো তোমরা? তখন ঠিক খেয়াল করলে দেখা যায় শুভ লক্ষ্মী ওখানে নেই। তখন আদি বলে, আমার শুভ কোথায়, শুভ কোথায়? রূপ, শুভ কোথায়? শুভকে তোমরা তার মানে বাড়ি থেকে বের করে দিয়েছো? তখন ওর মেজমা বলে, আমি বের করিনি, পুরোভি ওকে বাড়ি থেকে হাত ধরে টানতে টানতে নিজে বের করে দিল। তখন আদি বলে, আর তোমরা কেউ বারণ করলে না, তোমরা থাকা সত্ত্বেও বের করে দিলে, কেন করলে এগুলো? এসব বলে। তখন বলে, ঠিক আছে আমি ভুল করেছি, আমি শুভকে ফিরে নেবো বলে ছুটে গিয়ে দরজা খুললে দেখে যে শুভ ওখানে নেই কো। অন্যদিকে শুভ রাস্তাতে একা একাই ঘুরে বেড়াচ্ছে, আর ওদের বাড়ির সব ছেলেরা ওদেরকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু খুঁজতে সবাই চলে এলে মোহনা ওখানে দাঁড়িয়ে থাকে। আর তখন সমীর ওর দিকে ঘুরে তাকালে সমীর চলে যায়। তখন মোহনা বলে, যা ফাইনালি তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি, আমি শুভলক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিতেই পেরেছি। যে বাড়ি যে বর নিয়ে এত অহংকার, সে সব কিছু তোমরা আমি ভাঙতে পেরেছি। এবার তো তুমি মানবে শুভলক্ষ্মী তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি, এসব বলে। অন্যদিকে ওরা সবাই খুঁজে এসেও পায় না। তখন ঋদ্ধি আদিকে জিজ্ঞেস করে, কিরে বর্ধ ভাই তুই পালি খুঁজে? শুভদিকে তখন বলে, না রে পেলাম না, কোথাও খুঁজে পেলাম না কেউ। অন্যদিকে দেখা যায় যে শুভ রাস্তাতে হাঁটছে একা একা, আর বলছে, ওর তো খুব কষ্ট হয়েছে, তোর মা তোকে খুব কষ্ট দিচ্ছে, বল কিন্তু কী করবো বল, একটু কষ্ট সহ্য করে নে, একদিন ঠিক তোকে সুস্থ জীবন দিবে, এসব বলে। তখন সামনে একটা জলের দোকান দেখলে যায় জলটা আনতে, আর জলটা তখন নিয়ে আসলে টাকা চাইলে বলে, আমার কাছে তো টাকা নেই খো দাদা। তখন ওর টাকা নেই মানে, আপনি মিথ্যা কথা বলছেন, মোবাইল নেই, টাকা নেই, টাকা না দেওয়ার ধান্দা। তখন ওর কাছে কানের একজোড়া হিরে ছিল, তখন হিরের কানটা খুলে দেওয়ার বলে, দাদা এটা আপনি রাখেন, এটা হিরের।
তখন ওর লোকটা বলে যে না না 10 টাকার জন্য আমি এই হীরের রাখতে পারবো না, তুমি দরকার হলে এটা তোমার কাছেই রেখে দাও। তখন লোকটা বলে এসব কোথা থেকে যে আসে, আমার কাছে আসে এইসব খরিদ্দাররা। তখন শুভ বলে আমাকে এই লোকটা অপমান করতে ছাড়ছে না, বাইরের লোকও তো আমাকে বিশ্বাস করলো না, আর ও তো ওর প্রাপ্যটুকু চাইছে, কেনই বা চাইবে না। আগাম পর্বে দেখতে হবে যে শুভ একটা জায়গায় বসে আছে। তখন একটা মেয়ে বলে এই রাত বিরেতে তুমি প্রেগনেন্ট অবস্থায় একা একা বসেছো, যদি তোমার কেউ ক্ষতি করে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ ভুল করে থাকলে ক্ষমা করবেন।